যে আমার স্ত্রী সেটা আমার ভাবতেও লজ্জা করছে। আরে প্লিজ প্লিজ আরে কুল ডাউন। এই মুহূর্তে মাধবীকে দোষারোপ না করে আমাদের দেখা দরকার, আমাদের খোঁজা দরকার তিতলি কোথায় আছে, কি অবস্থায় আছে। আর বড্ড দেরি হয়ে গেলে কিন্তু রিস্ক আরো বাড়বে। একদম ঠিক বলছে, আমাদের সময় নষ্ট করা উচিত না। আদিত্য চলো। দাদা আমিও যাব, চলো। আর সবার যাওয়া দরকার নেই, বাকিরা এখানে থাকুক, দরকার পড়লে ওদেরকে আমরা ফোন করে ডেকে নেবো। তাও অবশ্য ঠিক। বৌমা, তুমি কি করে করলে? যে মাধবীকে আমি চিনতাম তার সাথে তোমার আজ মিল পাচ্ছি না। চলো দাদা, আর দেরি করে লাভ নেই, বেরোনো যাক। ইয়েস আঙ্কেল, লেটস মেক আ মুভ। বডি কোথায় লুকিয়ে রেখেছো আমার মেয়েটাকে? কোথায় লুকিয়ে রেখেছো তুমি? প্রিয়া, তোমার এত সাহস, তুমি আমার মেয়েটার ক্ষতি করার চেষ্টা করলে? তুমি এটা কি করে করতে পারলে বডি? তুমি এটা কি করে করতে পারলে? আমি কিছু করি, আমার মেয়ের গায়ে যদি একটাও আঁচ আসে না বডি, আমি কিন্তু তোমায় ছেড়ে দেবো না। আমি তোমায় কোনোদিন ছেড়ে দেবো না। আমার মেয়েটাকে ফেরত দাও বডি, ফেরত দাও আমার তিতলিকে। ছোট আমার কথা ফেরত দাও। হিংসা করো না তুমি আমাকে, হিংসা করো তুমি আমাকে। তোমার হিংসার জন্য তুমি আজকে এটা করেছো। কি বলছিস ছোট তুই? আমি 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 তোকে হিংসা করি? হিংসা করো। প্রিয়া এসব কি বলছো তুমি বৌমনিকে? হিংসা করো, কারণ আমি মা হতে পেরেছি যেটা তুমি কোনোদিনও হতে পারবে না। কারণ আমি মা হতে পেরেছি যেটা তুমি কোনোদিনও হতে পারবে না। তুমি আবার কোনোদিনও সহ্য করতে পারোনি। তুমি সবসময় বস্তির মেয়েটাকে আমার তিতলির ওপরে রেখেছো। আর যখন সেটা পারোনি, তখন তুমি আমার মেয়েটাকে চুরি করলে, লুকিয়ে দিলে তুমি আমার মেয়েটাকে। কি ভেবেছো আমি তোমার নোংরামি বুঝতে পারবো না? তোমায় কিভাবে সিধে করতে হয় বড়দি আমি খুব ভালো করে জানি। আমি বেশ বুঝতে পারছি তুমি কারোর সামনে মুখ খুলবে না, তুমি কিছুতেই বলবে না তুমি আমার মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছো। কিন্তু পুলিশের সামনে তো তোমাকে মুখ খুলতেই হবে। আজ তোমার সব খেলা শেষ করব আমি। চলো আমার সঙ্গে। কোথায়? থানায়, কারণ সেটাই তোমার জায়গা। আমি আর পারছি না মা, আমি আর পারছি না। দে আমাকে, আমাকে দে ফোনটা, আমাকে দে। তুমি এসো, তুমি প্লিজ এসো মা, তুমি প্লিজ চলে এসো। প্রিয়া, প্রিয়া শোনো, মাথাটা তোমাকে ঠান্ডা করতেই হবে, বুঝেছো? কাকিমণি, কাকিমণি, আমি তো কিছুই জানি না। আমার তিতলি এখন কোথায় আছে, কি করছে, কোন অবস্থায় আছে, আমি কিচ্ছু জানি না। এরকম করিস না ছোট বউ, সব ঠিক হয়ে যাবে। দেখ অমলান কি বললো, শুনলি না তুই? কাকিমণি, তিতলি কোনো ক্ষতি? মামুনি, বলছি যে তুমি প্রিয়াকে নিয়ে ভেতরে যাও, চোখে মুখে জল দাও, দুধ খাওয়াও, আদারওয়াইজ শরীর খারাপ হয়ে পড়বে কিন্তু। হ্যাঁ যাচ্ছি। মা মা বলছিলাম আমি দুধটা গরম করে নিয়ে আসি। না, তোমাকে কোথাও যেতে হবে না। অনেক হচ্ছে বড় বৌমা, আর তোমাকে কিচ্ছু করতে হবে না। আর আমি তোমাকে ভরসা করি না। আমার এত ভরসা, এত বিশ্বাস, তার এই প্রতিদান দিলে তুমি? একের পর এক অঘটন
অঘটন তুমি ঘটিয়েই চলেছো। তুমি একের পর এক দোষ করে যাবে, ভুল করে যাবে, আর আমি তোমাকে বারবার ক্ষমা করে যাব? না বড় বৌমা, আর না। আর আমি তোমাকে বিশ্বাসও করি না, ভরসাও করি না, ভরসাও করি না। ঠাকুর, তবে এটাই কি আমার পাওনা ছিল? যে মেয়েটাকে আমি ছোট থেকে নিজে কোলে পিঠে করে বড় করলাম, এত ভালোবাসলাম, মায়ের স্নেহ দিলাম, আর আজ আজ সবাই বলছে আমি ওকে লুকিয়ে রেখেছি। আর কেউ না জানুক, তুমি তো জানো আমি আমি তিতলিকে নিজের সন্তানের থেকে কোনো অংশে কম ভালোবাসিনি। তবে কেন আমি মা হতে পারিনি বল? জন্ম দিলেই কি শুধু মা হওয়া যায়? ভালোবেসে মা হওয়া যায় না ঠাকুর? তবে তুমি বলে না, কিভাবে মা হওয়া যায়? কিভাবে আমি মা হতে পারি? বন্ধু, ফুলমণি ওরা কেন বকছে? ফুলমণির কি দোষ? ওই দুষ্টু লোকটাই তো ওই তিতলি দিদিকে ধরে নিয়ে চলে গেল। কিন্তু ফুলমণি অনেক চেষ্টা করেছিল তিতলি দিদিকে বাঁচাবার, কিন্তু পারলো না তিতলি দিদিকে বাঁচাতে। তোমার ফুলমণি খুব সাহসী মহিলা, দেখবে একদিন ও সাহস দিয়ে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট সব দূর করে দেবে। হ্যাঁ গো, ফুলমণি না খুব সাহসী। একদিন আমাকে ওই দুষ্টু লোকের হাত থেকে বাঁচিয়েছিল। আচ্ছা, ফুলমণি তোমাকে দুষ্টু লোকের হাত থেকে বাঁচিয়েছিল? হ্যাঁ তো। আচ্ছা, আমাকে পুরো ব্যাপারটা বলো তো, কিভাবে তোমাকে বাঁচিয়েছিল? মাধবীর চোখে যে ছাই চাপা আগুন আমি দেখেছিলাম, সেটা তাহলে মিথ্যা নয়? একটা সুপ্ত আগ্নেয়গিরি ঘুমিয়ে আছে মাধবীর মধ্যে। আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে সেই আগ্নেয়গিরির লাভাস্রোত ঘুমিয়ে পড়েছে। সুযোগ পেলেই আবার সেই আগুন প্রবল বিস্ফোরণ হয়ে ফেটে পড়তে পারে যে কোনো মুহূর্তে। শুধু সময়ের অপেক্ষা। ও দিনে দিনে নিজেকে হারিয়ে ফেলছে, আমি সেটা কিছুতেই হতে দেব না। তুমি কি বলছো বন্ধু? কিছু না সিন্ড্রেলা, এবারে যা বলার